যুদ্ধ শুরু। একটু আমার হাতে একটু দিও। তো গোসল শেষ করে এখন আগে খেতে বসে বসছি, কারণ হাতে একটু সময় আসছে আমাদের। গরুর মাংস মতো দেখা যায়, হাঁসের মাংস। শুক্রবার যদি আসেন আপনারা তাহলে নামাজ এখানে করতে পারবেন। এটা হচ্ছে একেবারেই রাস্তার পাশে, দেখতে পাচ্ছেন। এই মসজিদে আমরা জুমার নামাজ আদায় করলাম। কষ্ট তো লাগে। এখন হচ্ছে নাস্তা তো করছিলাম সকালবেলা সেই, কিন্তু চা খাওয়া হয় নাই। তো আমরা ভিতরের দিকে যাওয়ার আগে চাটা এখান থেকে খেয়ে তারপরে রওনা দিব। কি খাচ্ছেন? কি খাচ্ছেন? শিমের বিচি। শিমের বিচি? আমি একটা খাই। থ্যাংক ইউ। এই যে হচ্ছে ভাই চা বানায়। চা কয়টা? তিন। সব দুধ চা? দুইজন খাবে না, চারটা দুধ চা। পাঁচটা। কামর ভাই, সিমের বিচি তো মজা আছিল, করতে গেছিল। পাঁচটা। চা খাওয়ার চেয়ে এটা গুড গুড। গোপন কথা তো বলা যাবে না ক্যামেরাতে। ওরা যে চাপাতি দেখাচ্ছে তো প্যাকেট আমি দেখতে চাই যে এখানে আসলে ওনারা কি চাপাতি ইউজ করে দোকানে। একটু আমার হাতে একটু দিও। স্মেল ঠিক আছে কিন্তু। সাদা পাথরের নৌকার যে ঘাট, সেই ঘাটে চলে আসছে অলরেডি। চা খাওয়া শেষ, এখন নৌকা ঠিক করা হয়ে গেছে। আমাদের মধ্যে দুজন চা খায় না, তো তারা নৌকা অলরেডি ঠিক করে ফেলছে। এখান থেকে হচ্ছে আমাদের বোট ছাড়বে। আমাদের নৌকাটি ছেড়ে দিল। এটা কিন্তু ইঞ্জিন চালিত নৌকা। হ্যাঁ, গতকালকে আমরা যে খালে গেছিলাম, ওটা কি খাল ছিল যেন? লালা খাল। ঘোড়ার লগে ছবি তুলতে গেলে কিন্তু টাকা লাগে। ঘোড়ার লগে খাড়ায় তুললেও? হ্যাঁ, টাকা লাগে। ঘোড়ার লগে খাড়ায় তুললেও হ্যাঁ, 20 টাকা করে মনে হয় খাড়ায়। কি আর ঘোড়া কি সিরাজউদ্দৌলার ঘোড়া?
এখানেও প্রচুর স্রোত আছে কালকের মতো, তার মানে এই স্রোতে নাইমাও শরীর জবরদস্ত হইব। আমগো পোলাপান সব লোক ওইখানে। ঠান্ডা পানি ভিজা, পানি ভিজা রে ভাই। নাটক কম করো প্রিয়, নাটক কম করবেন চাচা। নাটক নাটক আর এখান থেকে ঘটনা যেটা হয় স্রোতের কারণে ধাক্কা নিয়ে যায়, তো আমি একটা পাথর পায়েছি, পায়ে আটকাইছি যাতে করে আমার ধাক্কা ওদিকে না নিতে পারে। মোটামুটি সবারই একই অবস্থা। এই যে বড় 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 পাহাড় কারণে দেখা গেছে যে ছোটগুলো বেঁচে গেছে, কিন্তু আমি তো এই পাশে বসছি, এই যে মানে বড় পাহাড়ের, আর আমি জন্য ছোট একটা পাথর। এই জায়গার এই স্পটের একটা নাম দিয়ে বড় পাহাড়। বড় পাহাড়, সাদা পাথরের বড় পাহাড়। সাদা পাথর ওই সময় শোনো, পাথর তো এই জায়গায় যে কালার, জাফলং একই কালার। আবিজের প্রশ্ন হলো গিয়া তাহলে এটা সাদা পাথর 1 2 দিল নাকি? আমি চিন্তা ভাবনা করে বললাম যে তার কারণ হলো গিয়া ওই যে জাফলং ওইটা হয়তো বা অন্য কোনো গ্রহের মানে ভাষা, এই কারণে দেখা গেছে ওইটার অর্থ বাংলায় কনভার্ট করলে সাদা পাথরই হয়, বুঝছো? এই কারণে এটা জাফলংয়ের অর্থ আপনারা আমার কাছ থেকে শুনবেন। বলেন বলেন। জাফলং এটা সন্ধি বিচ্ছেদ করতে হবে জাফলং রে। আচ্ছা, জাফলং ইজ ইকুয়াল টু জাফরান, জাফরান প্লাস লং, লং ইজ ইকুয়াল টু জাফলং। ইজিক্যাল জাফলং। মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। দর্শক, যে ঠান্ডা পানি এর মধ্যে পানি দিতেছে, মালা না সব উল্লা পানি দিতেছে, পানি দিতেছে। আয়না সামনে তার বুকের ভিতরে কি লেখা বলেন? এই যে এই যে কম করো, এই স্যান্ডেল, এই গেল গেল গেল, তার বুকের ভিতরে কি লেখা? এটা এই যে এই কই করো তুমি, বুঝলাম না। নাটক কম করো প্রিয়, শুধুমাত্র ট্যুর দেওয়ার লাগে এটা কিনছি আমি। নাটক কম করো প্রিয়। আমি জুতার একটা ইস্যু এখানে প্রচন্ড পরিমাণে, তো সমস্যা হয়। আমি যেটা পরে আসছি সেটা হচ্ছে প্লাস্টিকের শু, একেবারে আমি গ্রামে গেলেও মোটামুটি এটা পরি। এটা পরার সাথে আমার অনেক উপকার হয়েছে। উপকার হয়েছিল কি আমার পাটা সম্পূর্ণ কাভার, আর হাফিজ একটা জুতা বুঝছেন কি হলো জিনিসটা, বুঝছেন জিনিসটা কি হইলো? বিষয়টা লোক রোদে যে মাথাটা গরম হয়েছিল একটু ঠান্ডা হইলো, কানের মধ্যে পানি ঢুকা যায় ভাই। হাফিজ যে জুতাটা কিনছে ওটার মধ্যে ফুটা আছে, ওটার ওই ফুটা দিয়া পাথর ঢুকা যায়। হাফিজের কথা হইলো গিয়া ভাই ছোট একটা ফুটা, এটা দিয়েও পাথর ঢুকতে হইব। পাথর পাথরের তো জীবন আছে, তাই না? শুরু হয়েছে যুদ্ধ শুরু। ওরা যে দইরা চুবাইতে আছে,
এই মার্কেট প্লেসের মেইন রোড হচ্ছে এটা, মানে পুরোটাই তো বালির জায়গা, তো তারপরেও এই জায়গাটা দিয়ে মানুষ বেশি চলাচল করার কারণে এই জায়গার বালিটা দিয়ে হাঁটতে একটু কষ্ট কম হয়। দুই পাশে দোকান আর মাঝখানে হচ্ছে এই ওয়াকওয়ে, সবাই এটা দিয়েই হাঁটে এবং আমরাও এটা দিয়ে হাঁটতেছি। এটা দিয়ে হেঁটে হেঁটে এখন আবার বোটে উঠবো, বোটে উঠে ঘাটে যাব, তারপরে ড্রেস চেঞ্জ করে নামাজের পর খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো গোসল শেষ করে এখন আগে খেতে বসে বসছি, কারণ হাতে একটু সময় আসছে নামাজে। গরুর মাংস মতো দেখা যায়, হাঁসের মাংস, দুই রকম ভর্তা, আলু ভর্তা। এটা কি শুটকি ভর্তা? চাপা শুটকি ভর্তা আর সবজি। ভোলাগঞ্জে যারা শুক্রবার দিন ঘুরতে আসেন, তো অলমোস্ট আমরা দেখতেছি যে এখানে প্রচুর পরিমাণে গাড়ি আসছে, প্রচুর পরিমাণে লোকজন। এর মধ্যে নামাজের সময় হলে যদি শুক্রবার যদি আসেন আপনারা, তাহলে নামাজ এখানে করতে পারবেন। এটা হচ্ছে একেবারেই রাস্তার পাশে, দেখতে পাচ্ছেন। এই মসজিদে আমরা জুমার নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। আপনারাও এই মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন আলহামদুলিল্লাহ। সাদা পাথর থেকে এখন রওনা দিচ্ছি শ্রম ফরেস্টের দিকে, রাস্তার গোল শ্রম ফরেস্ট। এখন আমরা ওইখানে যাবো।